নিয়োগের দিকে নজর রাখতে হবে। রাজ্য সরকারের বড় প্রশাসনিক সিদ্ধান্ত, অবসরের পরেও নিয়োগ নয়, ঠিক কি নির্দেশিকা জানাবে সোমরাজ? দেখো, রাজ্যের তরফে একটি বড় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হলো এবং নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী আজ প্রথম দিন আসার পরেই বড় সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের তরফে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে বিভিন্ন বোর্ড সংস্থা বা বিভিন্ন যে পাবলিক সেক্টরগুলি রয়েছে সেখানে যারা মনোনীত সদস্য রয়েছেন, ডিরেক্টর রয়েছেন বা চেয়ারপারসন রয়েছেন, তাদের মেয়াদ অবিলম্বে শেষ করার কথা বলা হয়েছে। পাশাপাশি 60 বছরের বেশি বয়সে যারা পুনর্নিয়োগ বা যাদের চাকরি মেয়াদ বৃদ্ধি পাওয়া হয়েছে সেই সব আধিকারিকদের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা বিভিন্ন দপ্তরের সচিবদের চিঠি দিয়ে জানালো কেন্দ্রীয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। ইতিমধ্যেই নির্দেশিকা বিভিন্ন দপ্তরের সচিবদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখো, 60 বছরের বেশি বয়সে যারা পুনর্নিয়োগ হয়েছে একাধিক দপ্তরের ক্ষেত্রে এই উদাহরণ রয়েছে। এক্ষেত্রে রাজ্যের কোষাগার থেকে বিপুল পরিমাণ টাকা খরচ হতো, শুধু তাদের বেতন দেওয়ার পাশাপাশি তাদের গাড়িও ব্যবহার করতে দেওয়া হতো, সরকারি গাড়ি, এবং এক্ষেত্রেও সরকারের বিপুল টাকা কোষাগার থেকে খরচ হতো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সচিবদের বৈঠকে জানিয়েছেন যে এবার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম হবে। প্রশাসনিক মহল মনে করছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের একটা বড় অংশ, যেখানে 60 বছরের বেশি বয়সে যারা পুনর্নিয়োগ হয়ে রয়েছেন বা যারা চাকরি মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সেই সব আধিকারিকদের ক্ষেত্রেও যে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলল বিভিন্ন দপ্তরের সচিবদের, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মেরই অংশ বলেই দাবি করছে প্রশাসনিক মহল। সোমরাজ, তার মানে একদিকে প্রশাসনিক একটা বড় সিদ্ধান্ত এবং নতুনদেরও চাকরির সুযোগ। দেখো, একদমই, কারণ দেখা যাচ্ছে বিভিন্ন দপ্তর বা বিভিন্ন বোর্ডের যারা মনোনীত সদস্য হয়ে থাকেন বা বিভিন্ন সংস্থাতে যারা চেয়ারম্যান হয়ে থাকেন তাদেরও অনেকের 60 বছরের বেশি বয়স রয়েছে বা অনেক দপ্তরে কন্ট্রাকচুয়াল হিসাবেও দেখা যাচ্ছে 60 বছরের বেশি বয়স হিসাবে প্রচুর আধিকারিকদেরও নিয়োগ করা হয়েছে। বিভিন্ন দপ্তরে এই উদাহরণ পাওয়া গেছে। অবশ্যই এক্ষেত্রে যেমন সরকারের একটা বিপুল টাকা খরচ হতো, তেমনি অনেকেই চাকরির সুযোগ থেকেও বঞ্চিত হতো। ফলত অবশ্যই অনেকের ক্ষেত্রেই চাকরিরও নতুন রাস্তা খুলবে বলেই মনে করা হচ্ছে। এবং যেটা তোমাকে বলে আসছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সচিবদের বৈঠকে একটা স্পষ্ট বিষয় জানিয়ে দিয়েছিলেন যে এবার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম হবে এবং প্রশাসনিক মহল বলছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মেরই অংশ। সঙ্গে থাকো। অবসরের পরে নিয়োগ নয়, অবসরের পরেও নিযুক্ত কর্মীদের বাদ। রাজ্য সরকারের বড় প্রশাসনিক সিদ্ধান্ত, মনোনীত সদস্যের মেয়াদ শেষের নির্দেশ। 60 বছরের পরেও পদে থাকা আধিকারিকদের বাদ। রাজ্যের বিভিন্ন দপ্তরে নির্দেশিকা কার্যকর।